থেকে এবার আমি বকুলকে কেড়ে নেব। স্কুল লাইফ থেকে কলেজ পর্যন্ত আমি কোনোদিন পেরে উঠতে পারিনি, এবার আমি জিতব। বকুলকে আমি বিয়ের পিড়িতে বসাতে চলেছি, তারপর ওকে ছিটতে করে দিয়ে রূপ যৌবনের সমস্ত দিমাগ আমি একেবারে ঘুচিয়ে দেব। চোখ বাতাসেরও কান আছে, তাই তো আমাকে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে। রামো, রামো, আরে রামো, কখন তোকে ডাকছি, তুই কি শুনতে পাচ্ছিস না? কি করছিস এতক্ষণ? শুধু মুখে মুখে তর্ক। তোকে যে কাজগুলো বলেছিলাম সেগুলো ঠিক মতো হয়েছে? বল, কি বলবি? চাকরের মতো থাকবি, ওসব নিয়ে তোকে না করা দরকার নেই। মায়ের যে মাসি উঠছে, আরে আমি হচ্ছি দাদা, চেষ্টা কোনো ত্রুটি আমি রেখেছি? রাখিনি। বাবার মৃত্যুর পর ভাইটা মানসিক ভারসাম্য হারিয়ে কোথায় চলে গেছে, মনে হয় ভাইটা পাগল হয়ে গেছে গো, পাগল হয়ে গেছে। পুরুষেরা তারা হলো নারীর যৌবন নেশায়। কে তুমি? আমার বাড়িতে এসে আজে বাজে বকতে শুরু করছো? হ্যাঁ মা, এই দেখেও কি বুঝতে পারছো না গো? আমার হিজড়ে গো, হিজড়ে। শুনলাম বিয়ে লেগেছে, তার ছেলেও তো অনেক দেরি। দাদা কিছু টাকা ছাড়ো, ভালো করে আশীর্বাদ করে দিয়ে যাস, যেন তাড়াতাড়ি ছেলেপুলের বাবা হতে পারে। সকালবেলা বিরক্ত করবে তো, যাও বেরিয়ে আসো থেকে। শোনো, এই না, আর কোনোদিন যেন আমার বাড়ির আশেপাশে না দেখি। এই 500 টাকা দিয়ে সারা জীবনের মতো বিদায় করে দিচ্ছ বাবু। ফের বউ ভাতে আসবো, ছেলে হলে আসবো, তার বউ ভাতে আসবো, তার ছেলে হলে আসবো। ধমক দিচ্ছ কেন বাবু? এই ছেলে না যেতে হবে না, সেদিন কি করে অল্প টাকায় মেনে নেব না? 5,000 টাকা নেব, এই শাড়ি নেব, গয়না নেব, আর এমনি করে করে নিয়ে বাঁচাবো আমার কলে দলে আমার খোকন সোনা, কলে দলে আমার খোকন সোনা, কলে দলে আমার খোকন সোনা, কলে দলে আমার খোকন। ওইখানে কি করছিল? কি করবে? আমার গোষ্ঠীর ভিন্ডি চটকা ছিল। আরে এরা ময়ে, তুই এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? আরে কাজ একই নিয়ে ব্যবস্থা কর, বিয়ে বলে কথা যাচ্ছি বলো বাবু। বিকাশ দা, এই সম্পূর্ণ দায়িত্ব নিয়ে আপনাকে কিন্তু দেখে শুনে কাজগুলো পার করতে হবে। বুঝতেই তো পারছেন আমার মাথার উপর কোনো গার্জেন নেই, আপনি হলেন আমার একমাত্র ভরসা। ও হ্যাঁ, তোমাকে কিছু ভাবতে হবে না, সব দিক আমি একাই সামলে নেব। হাজার হোক আপন দাদা ভাবে যখন এত মান্যি করো, তখন নিশ্চিন্তে তুমি বিয়ের সাজে সাজিতে পারো। যা যা, এই
সমস্ত বোঝা আমার মাথা থেকে নামলো। আপনার নেমে গেল, আমার যে কিছুতে নামতে যাচ্ছেন মিস্টার সেন। কেন আপনার আবার কি হলো? উপরমহল থেকে বন্ধ চাপ এসেছে, আপনার কারবার কয়েকদিন বন্ধ রাখতে হবে। What? আমার কারবার বন্ধ রাখার জন্য আমি আপনাকে মাসে মাসে টাকাগুলো দিচ্ছি বড়বাবু। ওই কিন্তু ওই থানার ছোটবাবু থানায় জয়েন করার পর থেকে আমার সমস্ত কাজ বাগিয়ে দিচ্ছে। উপরমহলে জানিয়ে আমাকে একেবারে হাল করে দিচ্ছি। বলুন তো সালারে মায়ের ভোগে পাঠিয়েছি, সারা টাইগারকে ছেড়ে না। আমাদের পেছনে রাখতে চাইলে সোনার ভিতরে কেউ লড়ে যাও। আরে না না, ওই সব এখন করতে যাওয়া নইলে আরো বিপদে পড়ে যাবে। সব থানার স্টাফগুলো সব থানা ওর কথাই শুনছে, আমার কোনো কথাই শুনতে চাইছে না। কি করে শুনবে বড়বাবু? সমস্ত টাকা আপনি নিজের পকেটে শুনবেন। আরে ওনাদের তো একটু ঘুরে মারুন, তবেই তো তারা আপনার কথা মতো কাজ করবে। আরেকটা কথা আপনি মন দিয়ে শুনে রাখুন বড়বাবু, আমার কাছে যদি কোনোদিন কোনো বাধা আসে তাহলে আপনার মাসহারা টাকাটা চিরদিনের মতো বন্ধ হয়ে যাবে। তাই যেমন করে পারেন ওই ছোট বাবুকে অন্য থানায় বদলি করে ফেলুন, আর নইলে ওটাকে বশ করে ফেলুন। তুমি একেবারে চেষ্টা করে জানি, আমি জানি তুমি পারবে। ও কি ভালোবাসে টাকা নাকি অন্য কিছু? অন্য কিছু মানে মেয়ে ছেলে, যদি মেয়ে ছেলে ভালোবাসে বস মানে খুব সস, তবে দিলে খপ করে দিবে। আর যদি না দিলে তাহলে টাইগারের চকচকে ছুরিটা কথা বলবে। আরে ফোন দিয়ে ওই পাঠাটাকে টানতে টানতে নিয়ে এসে সূর্য সেনের পোষায় ফেলায় তার বলে হবে। একটা কোথায় শয়তানটা আমার দিনটাকে তিল করে শেষ করে দিল। ঠাকুর আমি আর সহ্য করতে পারছি না, তুমি তুমি আমার এবার মৃত্যু দাও, মৃত্যু দাও, মৃত্যু দাও। না না না, মরে গেলে চলবে না, মরে গেলে ওই পিতাসটা ধ্বংসস্ত করবেন। তাই কিন্তু করবে কে? বাঁচতে হবে, হ্যাঁ যেমন করে হোক আমাকে বাঁচতে হবে। কিন্তু কিন্তু আমি এখান থেকে পালাবো কি করে? কেন ওরে পাচিরে চেপে ওপরে ঝাঁপ দিয়ে মনে করো তোমার উদ্ধার করার এক দূত এখানে কেন এসেছো? এই পাচিল টপকে চলে এসেছি। পালিয়ে যাও, পালিয়ে যাও, পালিয়ে যাও। এইটা কোথায় খেলা? এক্ষুনি তোমাকে দেখলে একেবারে শেষ করে দেবে। হাই মা, আমি কি দোষ করেছি গো যে আমায় মেরে ফেলবে? আমি এমন কোনো দোষ করিনি। তবু তবু দেখছো না এরা এরা আমাকে কেমন করে বন্দি করে দিচ্ছে। প্রত্যেকদিন বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে আমাকে পাগল করে দিতে চায়। এই চলো না গো, আমাকে এখান থেকে নিয়ে গেলে ওই মুক্ত মানুষ নিয়ে চলো। উদ্ধার করবো বলেই তো এখানে এসেছি। ও জানটাকে খতম করে দেওয়ার জন্য আমি ওদের দেখেছি। হাই মা, ওরে ওটা দিয়ে কি করবে গো? প্যাকেট চালিয়ে দাও। আমার ছেড়ে দাও। এখানে কি করতে এসেছিস? ভয়ে ভয়ে গো বাবু, ভয়ে। এই সারা টিকটিকির বাচ্চাগুলো পিছু নিয়েছে, তাই পাচিল টপকে ঢুকে পড়েছি। কি করেছিস তুই? গাঁজা পাচার করে এই সারা হাত পাতে ঘেন্না ধরে গেছে। ঠিক মতো পয়সা হয় না। তারা অনেক পুরুষ মানুষ এই হিজড়ে থেকে আমাদের দলে মিশে গেছে গো। মানুষ আর কত পয়সা দেবে? তাই এই 2 নম্বরে ধান্দাই কামাতে শুরু করেছি। সত্যি বলছিস তো? ছুঁয়ে বলছি, এর লাইনে নতুন কিনা তাই সব পুলিশের
কি শিখিয়ে দেবো? এই 2 নম্বরই ধান্দা। ওইসব জানি না। এই ড্যাম নাম করো না গো। আমি জানি তুমি মাল পাচার করো। ধান্দার কথা ওস্তাদ আছে। এই শালা, তুই সত্যি সত্যি হিজড়ে নাকি টিকটিকির বাচ্চা? এখান থেকে চলে যা, নইলে খতম করে দেবো। এই যাচ্ছি গো যাচ্ছি। নেহাত লাইনে নতুন কিনা তাই শিখতে চাইছিলাম। তাছাড়া কে তোমার খোসামতি করে মরো। চলে যান গো, আমাকে এদের হাত থেকে উদ্ধার করো। তুমি তোমার ঘরে যাও। আমি যাবো না, আমি তোমার সাথে যাবো না। ওখানে গেলে তোমরা আমাকে বিষাক্ত ইঞ্জেকশন দেবে। আমার সারা শরীরটা জ্বালা করবে। মনে হয় আমি পাগল হয়ে যাবো। না, তোমার সাথে আমি যাবো না। গেলে শাবক মারতে মারতে নিয়ে যাবো। কি করে সাহেবটা করতে হয় আমার ভালোভাবে জানা আছে। এই মারবে কেন গো? ও বুঝি তোমাদের বাড়াবাতে ছাই দিয়েছে। দয়া করে দাঁড়িয়ে আছে, যাবে এখান থেকে। এই যাচ্ছি গো যাচ্ছি। এই একজন পাগল করবে রে। তুমি তোমার পুরুষত্বে জাহির করছো করো, নাকি তুমিও আমার এই হিজড়ে হয়ে গেছো গো? হিজড়ে আগামী কেন থেকে তোকে কতবার বারণ করেছি। মারতে মারতে আমাকে নীলিমার কাছে পাঠিয়ে দাও, আমি সেখানে ভালো থাকবো। ওই নীলিমার কাছে পাঠিয়ে দেবো। এখান থেকে আর কোনোদিন তুই ফিরে আসবি না। ছেলেটা কোথায় গেছে, কে খাচ্ছে, কেমন আছে কিচ্ছু জানে না। ও দাদাকে কত করে বললাম একটু খোঁজ খবর নিতে, নিল না। নেবে কেন? স্বার্থপর মানুষ সে, স্বার্থপর। পৃথিবীতে স্বার্থ ছাড়া কে চলে বলতে পারো বৌদি? এই পৃথিবীটা বন বন করে ঘুরছে, তা জেনেও আমার এখন মনে হয় ওই সারা পৃথিবীটাও স্বার্থের জন্যই ঘুরছে। কোথায় ছিলিস দেখি, কোথায় ছিলিস? একটি বারের জন্য কি আমার কথা তোর মনে পড়েনি আকাশ? তোমার কথা মনে পড়লো বলে তো আমি তোমার এরাম বলি। নয় জীবনের প্রতি যে বিতৃষ্ণা আমার জন্মেছে, মনে হচ্ছে মরে যাওয়া অনেক ভালো। চল নয়, কি আজেবাজে কথা বলছিস? চল হাত মুখ ধুয়ে একটু খেয়ে নিবি। না গো বৌদি না, আমার খিদে নেই গো। জানো ওই বকুলের বিয়ে হয়েছে না, পেটটা আমার পুরো ভরে আছে। মদ খেয়েছিস আকাশ? মদ পড়ো না বৌদি, মদ পড়ো না। বেঁচে থাকার একমাত্র মহামন্ত্র মৃত সঞ্জনী সুধা। কেন তুই বকুলকে ভুলতে পারছিস না? সে যদি তোকে ভুলে অন্য কাউকে বিয়ে করে সুখী হতে পারে, তাহলে কেন তুই তাকে বলতে পারবি না? বল না আকাশ। তার মতো স্বার্থপর নয় বলে আকাশ, সত্যের সিংহাসনে ওই ছলনা মহিকে আমি বসিয়েছি, সেখানে আর কাউকে বসাতে পারবো না বলে ওরে আকাশ তুই পাখির বাসার মতো কিছু নেই তার বুকে, আজ তুই এখন আকাশ, ডানা মেলে ফিরে কেন আশা তার কাছে। ডানা মেলে ফিরে কেন আশা তার কাছে। সে যেন আমার পাশে আজও বসে আছে। সে যেন আমার পাশে আজও বসে আছে। সে যেন আমার
একটু অনন্ত বলে তাই না? বকুল নিশ্চয় আমার কথা জিজ্ঞাসা করছিল, আমার কথা। যে মেয়ে আমার ছেলেকে কাঁদায় তার বিয়েতে আমি যাবো, এই কথা তুই ভাবলি কি করে আকাশ? কি বলি, যেখানে আমার দাদা সর্বময় পদ্মা হয়ে তার ভাইয়ের ভালোবাসাকে অন্যের হাতে তুলে দিয়েছে, আর সেখানে তুমি গেলে না? না, যাইনি। ওরে, তোর দাদা হয়তো বাবা হতে পারেনি, কিন্তু আমি যে মনে মনে তোর মা হয়ে বসে আছি, গর্ভে সন্তান ধারণ করতে না পারলে পরে একটা দিনের জন্য যে তুই সন্তানের অভাব আমাকে বুঝতে দিসনি আকাশ। আর সেই তুই ভাবলি কি করে যে আমি সেখানে যাব? তুমি আমাকে এত ভালোবাসো বুঝি? তুই ছাড়া আমার আর কি আছে রে আকাশ? ওরে আকাশ, তুই যে আমার একমাত্র জীবনের ধন। 3টে দিন তুই ছিলিস না, আমি খেতে পারিনি, ঘুমোতে পারিনি। নারী জীবনের চরম আকাঙ্ক্ষিত একটা স্বপ্ন, সেটা হচ্ছে মা। আকাশ, একটিবার মা ডেকে আমার এই মায়ের মনটাকে কানায় কানায় তুই ভরিয়ে দে না। মারা যে রাগ শোনার জন্য নারীরা আকুল হয়ে থাকে, যে আকাঙ্ক্ষিত মা শব্দটা শোনার জন্য মেয়েরা পথে বসে থাকে, সেই মা তুই একটিবার আমাকে মা বলে ডাক না আকাশ। শিরির ছায়ায় ভালোবাসা ঢেকে রাখি যে, অনেক ব্যথা বুকে নিয়ে ধরে রাখি যে। শিরির ছায়ায় ভালোবাসায় ঢেকে রাখি যে, অনেক ব্যথা বুকে নিয়ে ধরে রাখি যে। তারিয়া চলে মুখ লুকিয়ে রেখে জীবন আমি কাটিয়ে দেব তোমায় দেখে। মা, ও মা, আমার মা। ঠিক মিটে যাবে। আমাকে দিচ্ছিস কাকে? আমি তোর খাই না পড়ি, লজ্জা লাগে না? আবার অনুস্পতির সুযোগ নিয়ে তুমি কি মানুষ? কিচ্ছু আটকায় না, তাই না? কি করে আটকাবে? নিজের চোখে যা দেখলাম। তুমি চুপ করো, তোমার কথা শুনলে কথা নিস্তব্ধ হয়ে যাবে। সূর্য তারা নদী বন্ধ করে দেবে, কোনো সন্তান তার মাকে মা করে ডাকছে না। দাদা গো, সন্তান জন্ম দিতে মা ভয় পাবে। কেন চুপ করবো? এতই যদি বদির সাথে প্রেম, তাহলে যা ওকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যা। চুপ করো তুমি, এইসব কথাগুলো কেন শোনাও তো মহাপাপ? আর একটা কথা বলে তোমার চিন্তা হতে আমি ছেড়ে দেবো না। আকাশ, তুই আমাকে মা বলে ভেবে থাকিস, তাহলে ওই মানুষটাও কিন্তু তোর বাবা। তাই ওই মানুষটাকে অপমান করলে বলে আমি কিন্তু এখনই মেনে তোর মুখটাকে ভেঙে দেবো। সার দিয়ে মাছ ঢাকতে হবে না। যা, বাড়ি থেকে করে বেরিয়ে যা। ভালো করে বললে তো পারতে না, ভালো করে বললে তো পারতে। আমি কোনো প্রশ্ন না করে চলে যেতাম, কিন্তু কেন গো দাদা তুমি আমার মাথায় এত বড় কলঙ্কের বোঝা চাপিয়ে দিলে? কি দোষ করেছি আমি? ছোটবেলায় মা বাবাকে হারিয়ে তোমাদের হাতে আমি স্ত্রী মাতৃকে সেবা করতে চেয়েছি। এটাই কি আমার সবচেয়ে বড় অপরাধ? তুমি বলে দাও দাদা।
আশ্রমে দিয়ে আসবি। চলে যা, এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যা আকাশ। আর কখনো কোনোদিন এই বাড়িতে আসবি না। আজ থেকে জানবি তোর বৌদি মরে গেছে। আর মুখ যেন এ বাড়িতে দেখাতে তুই কোনোদিন আসবি না। যা। ওই একটা শব্দ, ওই একটা শব্দই বোধহয় ভগবান আমার জীবন থেকে চুরি করে নিয়েছে রে। আমার ভাগ্যে শৈল না, ভগবান শুধু আমার কর্মটাকে চুরি করে নে। আমার জীবন থেকে মা শব্দটাকেও চুরি করে নিয়েছে। মা শব্দ। আমি এই বাড়িতে চিরদিনের মধ্যে চলে যাচ্ছি। যাওয়ার সময় আমি বলে দিয়ে যাচ্ছি দাদা, যদি যদি কোনোদিন শুনতে পাও যে তোমাদের আকাশ মারা গেছে, অন্তত দুপুরার চোখের জল পেল দাদা, অন্তত দুপুরার চোখের জল পেল, অন্তত দুপুরার চোখের জল। আকাশ, কুকুরে রে তুই আর একবার তুলে যা। কুকুরে রে তুই আর একবার তুলে যা। এমনি করে সারা জীবন আমার বুকে থাক। কুকুরে রে তুই আর একবার তুলে যা। কুকুরে রে তুই আর যাস না। তুমি কি মানুষ? তুমি একটা পাষাণ্ড, তুমি একটা জানোয়ার হয়ে গেছো। তাই মা ছেলের মধুর সম্পর্কের মাঝখানে এইভাবে তুমি দিয়াও তুলে দিলে কেন? দিলে কেন? কোন লোভে পড়ে, কোন আশায়, কি লাভে তুমি আজ এমনি করে আমাদের মা ছেলের সম্পর্কটাকে নষ্ট করে দেবে বলতে পারো? তুমি এই ভাইটাকে এইভাবে দাঁড়িয়ে দিতে পারলে? ও আমার আপন ভাই নয়, সৎ ভাই। হ্যাঁ, তাই লোক লজ্জার ভয়ে ওকে বড় করে তুলেছি, নাহলে কবে এই বাড়ি থেকে বের করে দিতাম। ঠিক বলেছো তুমি, একদম ঠিক বলেছো। আকাশ তো তোমার সৎ ভাই, সে তোমাকে বাবার আসনে বসে শুধু পুজোই করে গেল। বিনিময়ে তুমি তাকে দিয়েছ তিরস্কার, ঘৃণা, অপমান। কারণ তুমি তো আকাশের সৎ ভাই। তুমি যে আমার আকাশের সৎ দাদা, সৎ দাদা। আমার খুব রেগে গেছে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কারণ সূর্যকান্ত বলেছে ওই হারামজাদাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারলে মাসে মাসে 10,000 টাকা মাইনে দিবে। তাহলে ওকে বসিয়ে বসিয়ে খাইয়ে লাভ কি? আয় বাড়বে, ব্যাংকে লোকার বলবে। আর এই বাড়িটা ভেঙে আমি নতুন বাড়ি বানাবো, বাড়ি কিনবো। তারপর সুখেই কাটবে আমার দিন। সুখ, সুখ শান্তি শব্দগুলো আমার জীবন থেকে হারিয়ে গেছে। পাচ্ছি না,
আমি আর সহ্য করতে পারছি না। সারা শরীর অভিজ্ঞতা হয়ে যাচ্ছে, তবুও তার নিজস্ব চরিত্র দিকে এক ইঞ্চি সরিয়ে আনতে পারছি না। ওই অমানবিক নারীটা স্ত্রী নামক আমার জীবনে এক মস্ত বড় বোঝা। বোঝাটা বাবা, এতগুলো জিনিস তুমি একসঙ্গে আনতে গেলে কেন? আমাকে বলতে পারলে না? আমি নিয়ে আসতাম। আজকে ছুটির দিন বাড়িতেই ছিলাম, বারবার বলার সত্ত্বেও কেন তোমরা আমার কথা শোনো না বলো? ওই মেয়েটাকে শোধরাতে পারছি না বলো? তোমরা কি আমাকে একটু বোঝার চেষ্টা করবে না বাবা? বুঝি রে বাবা, বুঝি। আর বুঝি বলেই তো সবকিছু হাসি মুখে মেনে নিয়ে সংসারের প্রতি শান্তির প্রতিষ্ঠা করতে চাই বাবা। অশান্তির আতর ঘরে যার জন্ম, তার কাছে শান্তির আশা করে কোনো লাভ নেই বাবা। শুধু আমার একটাই অনুরোধ, যেদিন আমি বাড়িতে থাকবো সেদিন বাজার করা থেকে শুরু করে বাড়ির সমস্ত কাজ আমি একা হাতে করবো। অন্যদিন তোমাকে কেউ কিছু বলবে তুমি মুখের উপর না করে দিও। আর বললে কি হয় বাবা? সংসারের কখন কি খুঁটিনাটির প্রয়োজন হয় তা না আনলে চলবে কি করে? আর তাছাড়া সপ্তাহে তো একদিন বাড়িতে থাকি, তোর বিশ্রাম না হলে তুই যে অসুস্থ হয়ে পড়বি। আমাকে দেখে কি তোমার সুস্থ বলে মনে হয় বাবা? চেতনার চাবুকে কত বিক্ষত হয়ে সারা শরীরটা আমার রক্ত খরণচ্ছে দেখে তুমি আমাকে সুস্থ থাকতে বলছো বাবা? বিবেক কর্তব্য ছুটে চলেছে কোনো অজানা এক ঠিকানা, তবুও তুমি আমাকে বিশ্রাম নিতে বলছো বাবা? আমি অচেনা করছি জীবনের ক্ষীরাঘাটে ছেড়ে গেছে পা, হাতে নেই হাত, তোর এতে আগে বসে হাই বললে তো হারিয়ে গেলে চলবি না রে সুশান্ত। শক্ত হাতে হাল ধরতে হবে, সতের বেগে ছুটতে ছুটতে একদিন না একদিন দেখবি বাবা দিয়ে সে তরি ভিড়বে। সে কবে? ততদিন কি আমি অপেক্ষা করতে পারবো বাবা? আমি ক্লান্ত পরিশ্রান্ত, এই সংসার অনাঙ্গনে আমি যে পরাজিত সৈনিক, হাজার চেষ্টা করে সে আর কখনো জয়ী হতে পারবে না বাবা, জয়ী হতে পারবে। পারবি রে বাবা, পারবি। মেঘ দিয়ে চাঁদের আলো কি ঢেকে রাখা যায়? কি সত্যের সূর্যকে ঢেকে রাখা যায় না বাবা, ঢেকে রাখা যায় না। ঠিক ঠিক তার আলো ছড়িয়ে দেয়। থাক সেসব কথা। কদিন থেকে তোকে একটা কথা বলবো বলে ভাবছিলাম। বলো বাবা, বলো কি বলতে? তোমার কথা শোনার জন্য তো আমি অতি রাগ করে অপেক্ষা বলছিলাম কি বাবা, পাপি আর তো বয়স বেড়েছে, যদি ওর বিয়ের ব্যবস্থা করতে পারছিস। নিশ্চয়ই করবো, নিশ্চয়ই করবো। ওইসব নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে। কিছু টাকা আমি জমিয়েছি, আর কিছু টাকা হয়ে গেলে এই পাপিয়ার বিয়ে আমি ধুমধাম করে দিয়ে দেবো। যাক, এবার আমি নিশ্চিন্ত হলাম। মামুরা মেয়েটার বিয়ে হয়ে গেলে তোমার মাথা থেকে বুঝাটা একটু নেমে যাবে, তাই না বাবা? পাপিয়া, তুই বল না, তুইও কি চাস যে এই বাড়ি থেকে আমি চলে যাই? না না, এই উপযুক্ত সময়ে মেয়েদেরকে যে শ্বশুর বাড়ি পাঠাবো সব বাবা দাদার যে কর্তব্য। তাই ভালো ছেলে থেকে ছেলে দেখার দায়িত্ব তোকে নিতে হবে না রে দাদা। এই ছেলে আমার দেখা আছে। তার মানে আবার কি, আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই যে তোকে আমি সাহায্য করতে পারবো, তবে ছেলে আমার দেখা আছে। কোথায় আর কথা বলছিস তো? তোমরা সবাই তাকে চিনো, রূপে লোকে না 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 না, রূপে কার্তিক আর গুলে বনে। আরে ইয়ার কি না করে সোজা কোথায় বল। সে হলো পুলিশ অফিসার মিস্টার বলয় সরকার। কিন্তু সে যদি রাজি না হয়? এই রাজি হবে না মানে ভয়ে
আর বলাইদা একে অপরকে পছন্দ করে, মানে ভালোবাসে। যা বাবা, ভালোবাসলে দোষ নেই, আর আমি সত্যি কথা বললে দোষ। এই দেরি করিস না কথা, এই যত তাড়াতাড়ি পারিস দিদিকে এবার দিকে বিদায় করে দে। আমাকে বিদায় করতে পারলে তুই যে তাড়াতাড়ি ঘরে পৌঁছে আসবি, তাই না? না রে দিদি না, এই বঙ্গু ছেলেটাকে তার কোন বাবা মা দিয়ে দেবে বলতে পারি? তার নিজের পেট চালাবার ক্ষমতা নেই, সে অন্যের ভরণ পোষণ চালাবে কি করে? আরে, সেই জন্য তো আমি তোকে বলছিলাম ভাই, আমার বিয়ের কথা চিন্তা না করে যাতে তুই যেন সুস্থ হয়ে সেই ছেলে লাগতে দেখার আমি মনে করছি রে ভাই। করবো রে করবো, এক এক করে আমি সব করবো। তোর বিয়ে দিব, প্রশান্ত অপারেশন করে তাকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেব। আর বাবা, এই পুরনো বাড়িটা মেরামত করে বাবার অনেক কষ্টে করা সুখের স্বর্গটা তার হাতে তুলে দেবো। এই তাহলে দেরি করে লাভ নেই, শুভ কাজ শীঘ্র। আরো একটা দিনক্ষণ দেখে এই মুখ পুরি বিয়ে। বিয়েন বসবে, ছানাই বাজবে, চারিদিক আলোয় আলোকিত হয়ে যাবে। আর আমি তখন বলবো কি? বিয়ে বিয়ে বিয়ে। আজকে আমার দিদির বিয়ে, জামাই বাবু আসবে আমার দুপুর ভাড়া দিয়ে। বিয়ে বিয়ে। এই বরযাত্রী আসবে কত, বাজবে রে সালাই। ওরটি আমার থাকবে বসে লাজুক চোখে চেয়ে বিয়ে 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 বিয়ে। আনন্দে দি বুকটা আমার ভরবে কানাই কানাই, কচি হাতে সাজবে কি মেহেদির রং দিয়ে। বিয়ে বিয়ে। এই যে, বাড়িতে কিসের উৎসব লেগেছে শুনি? সবাই এরকম হাসাহাসি রাতারাতি করছে। আরে আনন্দ উৎসব করার অধিকার তো শুধু তোমার একা, কারণ তুমি হচ্ছে এই বাড়ির মালকিন আর আমরা সবাই ভিক্ষক। ছাড়াও। চেঁচিও না, চেঁচিও না, এটা ভদ্রলোকের বাড়ি। উল্টো পাল্টা খারাপ ঘর, চারিদিকে পরস্পর খসখসে পড়ছে, রঙের তো কোনো বলাই নেই, সেটা নাকি আবার ভদ্রলোকের বাড়ি। ঘরের চাকচিক্য দেখে সৌন্দর্য মাপা যায়। ভালো ভালো পোশাক পরলে আভিজাত্য বাড়ানো যায়, নামি দামি স্কুলে পড়লে ডিগ্রির পর ডিগ্রি বাড়ানো যায়, কিন্তু প্রকৃত শিক্ষা না পেলে মানুষ হওয়া যায় না, ভালো বন্ধ চেনা যায় না। আরে জায়গায় একটা ছোট দুটো ব্যাপার কি দিতে পেরেছো শুনি? এই বাবার কাছ থেকে যা পেয়েছি তাই তো তোমাকে দিয়ে চলেছি। আর তোমার বাবার মতো আমার বাবা যদি ব্যবসাদার হতো, তাহলে আমিও তোমার মতো ওই লাভের অঙ্কটাই কষতাম। সুশান্ত, কেন মিছে মিছে অশান্তি ডেকে আনছিস বাবা? বৌমা ছেলে মানুষ, ওকে ওর মতোই চলতে দে। কাকা, আর ন্যাকানো করে সাধু সাজতে হবে না। ছেলেকে উস্কে দে আর আমার দাবিদারি করতে হবে না। দেখলে তো বাবা, দেখলে যতই তুমি ভালো থাকার চেষ্টা করো, এদের মতো মেয়েরা কাউকে ভালো থাকতে দেবে না। তাই কামড় দিতে না পারলেও ফোর্স অন্তত করবে বাবা, ফোর্স অন্তত করবে। এই, ওস করে কোনো লাভ হবে না, কারণ ওই ফোনটা পেলে আমি দুমড়ে মুচড়ে ভেঙে দেবো। আমি জানি, তবু তোমার কাছে আমি বড় জোরে বিনত করে বলছি, এই সংসারে শান্তি তুমি ফিরিয়ে দাও, সবাইকে ভালো থাকতে দাও, আমাকে বাঁচতে দাও। তোমার তো বাবা আছে, দাদা আছে, তোমার বন্ধু এসে যদি তোমার বাবাকে কটু কথা বলে, তাহলে কি তুমি সহ্য করতে পারবে? আরে হিট হিট করে ঘর খুলে টানতে টানতে বাড়ি থেকে বার করে দেবো, কারণ আমার বাবা তো আর তোমার বাবার মতন ঘরে বসে দিচ্ছে না। চলো 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 হাত। আরে এই, সে মূলত তো তোমার নেই। এই পাপিয়া, গাড়ি গাড়ি দেখছো কি? যাও তাড়াতাড়ি বাজারগুলো রেখে রান্না করার ব্যবস্থা করো। আমার আবার দেরিতে খেলে সেটা হজম হয় না। এরপরও কি বলবে বাবা, সহ্য করে নিতে আমার সে ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। গ্রামের পর গ্রাম প্লাবিত হয়ে যাচ্ছে।
থাকি দিন শতদিন। ওরে বোন, তোকে আজ আর রান্না করে যেতে হবে না। তুই গাড়ি করে ফেলেছিস, আজ আমি নিজে রান্না করবো। নীতি কর্তব্য বোধগুলোকে ভাতের হাঁড়িতে সেদ্ধ করে তুলে দেব রাক্ষসীটার মুখে। তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন, সত্যম শিবম সুন্দরম, দুঃখের পৃথিবীটা তাদের কাছে এক আনন্দ আসন, একই আনন্দ আসন, একই আনন্দ আসন। তুমি তো মানুষ রামু কাকা, তুমি তো আমার বাবার মতো বয়স হয়েছে, বৃদ্ধ হয়েছ, এবার তুমি বিশ্রাম নাও। এই নাও, কিনালাতে একটু কল দলে নামিস, আমি পরে সময় সুযোগ বুঝে তুলে নেব। তুমি ধুয়ে নেবে? ঠিক আছে, যাচ্ছি আমি। তবে একটা কথা বলেছি বৌমনি, বড় মানুষটা মোটেই ভালো নয়, খুব সাবধানে থেকো, খুবই সাবধানে থেকো। আমি তো সব কিছু জেনে বুঝে এই নরক কুণ্ডে ঝাঁপ দিয়েছি। আপনার মতো স্বার্থপর মানুষের জন্য। এমন কথা বলো না, সূর্যকে আমি নিজের ভাইয়ের মতো ভালোবাসি, তাই তো তোমার মতো লক্ষ্মী প্রতিমাকে তার হাতে তুলে দিয়েছি। শুধু তাই নয়, তোমার বাবাও যে আমার প্রতিবেশী, তাকেও যে আমি ভালোবাসি। শুধু ভালোবাসি না, আপনার ভাই কি তাই না? আমার নাম ধরে ডাকার অধিকার আপনাকে কে দিয়েছে? আমি এবারের মালকিন, আর আপনি হলেন আমার বেতনভোগী কর্মচারী। আপনি আমাকে ম্যাডাম বলে রাখবেন। আসলে সূর্য আমার ভাইয়ের বন্ধু, তাই ওকে আমি নাম ধরেই ডাকি। ভাই? আপনার ভাই কি আপনি ভালোবাসেন? যে ভাইকে আপনি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন? তাড়িয়ে দিয়েছি কি শুধু তার চরিত্র মোটেই ভালো নয়, তার বউটির সঙ্গে। একদম চুপ। ওর চরিত্র সম্পর্কে
আপনাকে আমাকে জানাতে হবে না। নিজের চরিত্রের ঠিক নেই, আবার অপরের চরিত্রের নামে দৌড়িতে আছে। পৃথিবীতে চন্দ্র ও সূর্য যদি মিথ্যে হয়ে যায়, কেউ যদি আমার কাছে এসে বলে আকাশের নামে কলঙ্ক আছে, সবাই পৃথিবীর বিশ্বাস করলেও আমি কিন্তু কোনোদিন বিশ্বাস করব না। তুমি নয়, আপনি। এখন বলুন তো, আপনি এখানে এসেছেন কেন? ফাইলটাতে একটা সই করতে হবে, তাই দয়া করে যদি একবার সূর্যকে ডেকে দাও, না এলে মানে ডেকে দেন, তাহলে খুব ভালো হয়। দুদিন হলো অফিসে যাই তো, শ্রমিকদের বেতন দিতে পারছি না, দেরি হলে ওরা যদি ঝামেলা পাকায়। সে নিয়ে আপনাকে ভাবতে হবে না, যা ভাবার আমরাই ভাববো। আপনি এখন যান। আর হ্যাঁ, অফিসের কাজ হলে অফিসেই সামলাবেন, বাইরে আসার কোনো প্রয়োজন আপনার নেই। তাহলে সূর্যকে ডেকে দেবে না, না এমন দেবেন না? বেশ, চলে যাচ্ছি, আমার আর কি, ওরা আন্দোলন করুক, আমার কিছু যায় আসে না, কিচ্ছু না, কিচ্ছু না। সেই ঝড়ে যেমন আকাশ ভেসে গেছে, এবং সেই ঝড়ে ভেসে যাক ওই সূর্য। ঝড়ে হাওয়া ছিন্ন বাতাস, কোথা থেকে কোথা উড়ে যায়, লিখেছে নিয়তি তার কপালে কি, সে তো কেউ জানে না। ঝড়ে হাওয়ায় ছিন্ন বাতাস, কোথা থেকে কোথা উড়ে যায়, লিখেছে নিয়তি তার কপালে কি, সে তো কেউ জানে না। কি হলো? সাত সকালে এত কান্নাকাটি শুরু করেছে কেন? আকাশের কথা তোমায় মনে পড়ে গেল? চুপ করো! তোমার এই পাপে ভরা নর্দমার মতো মুখে আকাশের মতো পবিত্র নামটা মানায় না। বাবারে, এত প্রিয়! আমি জানি শয়নে স্বপনে নিশি জাগরণে শুধু আকাশ আকাশ আর আকাশ পাই না। আকাশ আকাশ আকাশ, আমি আকাশকে শ্রদ্ধা করি, আকাশকে সম্মান করি, আর তোমাকে আমি ঘেন্না করি, ঘেন্না করি, ঘেন্না করি। তুই যত আমাকে ঘেন্না কর, ওই আকাশের কাছে তোকে আমি কিছুতেই ফিরে যেতে দেব না। ওই আকাশ আমার চোখ উপড়ে নেমে পড়েছিল, এই সূর্যকান্ত সেনের সাথে চ্যালেঞ্জ করেছিল, চারিদিক আমি অন্ধকার করে দেব। কি বলো জানি? তুমি কি বলছো? এসব তুমি আজ কি করেছ? আমি না তোমাকে কতবার বলেছি এই পোশাক তুমি কোনোদিন পরবে না? কেন পরেছো? আমার পছন্দের মতো পোশাক পরে সবসময় একবারে বিউটি কুইন সেজে থাকবে, যেন তোমায় সেক্সি সেক্সি লাগে। আমি এবারে বউ, আমি কোনো বারবনিতা নই। কি ভেবেছো? কি ভেবেছো সাধু পুরুষ? তুমি কি ভেবেছো যে তুমি আমার জীবনটাকে অশান্তিতে ভরিয়ে দিয়ে তুমি সুখে থাকবে, তাই না? তোমাকে আমি কিছুতেই সুখে থাকতে দেবো না। তোমার জীবন থেকেও সমস্ত সুখ কেড়ে নেবো। তোমাকে আমি সর্বহারা, তোমাকে আমি কামাল করে দেবো, কামাল। আমি একটা কথা মনে রেখো, তুমি নিজেকে অনেক টাকার মোহে নিজেকে রাজাধিরাজ মনে করো, তাই না? একটা কথা মনে রেখো, চিরকাল কারো সমানও নাহি যায়। গর্ব হয়ে কৃষ্ণ কিন্তু তার দর্প ধরে রাখতে পারেনি, আর তুমিও তা ধরে রাখতে পারবে না। আছে
1 বছর হয়ে গেল বিয়ে করে আমি এই বাড়িতে বউ হয়ে এসেছি। একটা দিনের জন্য তুমি আমাকে আমার বাবার সাথে দেখা করতে যেতে দাওনি। ও তুই বাবার বাড়ি যাওয়ার নাম করে ওই প্রেমিকার সাথে রাত কাটিয়ে আসবে, তাই তো? চুপ করো, চুপ করো, চুপ করো। এত নিচ, এত হীন তোমার মনোবৃত্তি। আমার তোমাকে বিয়ে করাচ্ছে ওই পুকুরে ডুব দিয়ে আমার মরে যাওয়া অনেক ভালো ছিল। কেমন কেমন আছিস রে মা তুই? এক বছর আসতে নেই তো তাই। আরে আসুন আসুন, কেমন আছেন? ভালো আছি বাবা, তুমি কেমন আছো? খুব ভালো আছি। এই বকুলের মতো যার শান্ত লক্ষ্মী প্রতিমার মতো যার বউ, সে কি আর খারাপ থাকতে পারে? তার সঙ্গে করে ওটা কিনেছে কই দেখি। শাড়ি এমন শাড়ি তো আমার বাড়ির ছেঁড়া পড়ে না। আজ এসেছেন ভালো করেছেন। মেয়ের জন্য 2 ফোঁটা চোখের জল ফেলে যান, আর দ্বিতীয় কোনোদিন আমার বাড়িতে পা রাখলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবেন। কথাটা মনে থাকে। কত কষ্ট দিত দাদা, এই সব করে শাড়িটা কিনেছিলাম, কিন্তু এই চোখের চলে ফিরে নিয়ে যেতে হবে। ফিরিয়ে নিয়ে যেতে তোমায় হবে না বাবা। তোমার জামাই সোনার চামচ মুখে নিয়ে জন্মেছে বাবা। তাই তোমার জামাইয়ের কাছে ছাড়তে রকম হলেও আমার কাছে নয় বাবা। আমি যে ঘরের চাউনি ঘুরে ঘুরে বড় হয়েছি, তাই তোমার দেওয়াই উপহার আমি মাথায় তুলে নিলাম বাবা। আমি মাথায় তুলে নিলাম। তুই নিবি মা, তুই নিবি। আনন্দে আমার বুকখানা ভরে গেল। তোর জন্য আমি নিজের হাতে নিজের হাতে আর কোনোদিন তুমি এখানে এসো না বাবা। আসবো না। কেন আসবে বলতে পারো বাবা? যেখানে তোমার কোনো সম্মান নেই সেই বাড়িতে তোমার না আসতে পারো। তাই তুই নিশ্চয়ই আমার দেখে যাবি না বাবা। মেরে মেরে দিয়ে তুমি দায় মুক্ত হয়ে গেছো বাবা। আর কিছু তুমি আশা করো না। আজ থেকে মনে করবে তোমার মেয়ে মারা গেছে। সাগরে নিয়ে যেতে তোর মাকে আমি কোথা দিয়েছিলাম, তোকে আমি সুখী করবো। চলে যাও বাবা, তুমি চলে যাও। আমি ওই সব দিচ্ছি, যে তোকে সুখে শান্তিতে থাকতে গেল না, সেই কোনোদিন জীবনে